আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এই ভিডিওটার শুটিং আমরা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে মোস্তাফিজুর রহমান এনওসি চেয়েছেন এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। ইনফ্যাক্ট বিসিবি সিইও তিনি একটা মন্তব্য করেছেন, তা হচ্ছে এখন পর্যন্ত তো এই ব্যাপারে দিল্লি ক্যাপিটালস থেকেও কোনো যোগাযোগ করা হয় নাই, মোস্তাফিজও কোনো এনওসি চান নাই। তারা যতটুকু জানেন যে মোস্তাফিজ দলের সঙ্গে সন্ধ্যার সময় ফ্লাইটে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ টিমের সাথে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলতে যাচ্ছে। এখন দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, বাংলাদেশের ম্যাচ 17 তারিখ এবং 19 তারিখ। তার মানে এরপরে কিন্তু আরও 2টা ম্যাচ মোস্তাফিজুর রহমানকে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গাটা এনওসি দিতে পারে। হ্যাঁ, সেখানে প্রসঙ্গক্রমিক কথাটা চলে আসে, যদি দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডের জন্য, সেক্ষেত্রে আসলে কি হবে, কারণ 27 তারিখ থেকে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সিরিজ থাকার কথা। এখন একটা বড় কোয়েশ্চেনের জায়গা আছে, সেই কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের কারেন্ট যে শেপ, কারেন্ট যে বোলিং ফর্ম, শেপের কথা বলবো না, কারেন্ট যে বোলিং ফর্ম, সেই বোলিং ফর্মে আইপিএলের দলগুলো মোস্তাফিজুর রহমানকে নিতে আসলে কেন আগ্রহী হচ্ছে, বা দিল্লি ক্যাপিটালস কেন মোস্তাফিজুর রহমানকে নিতে চাচ্ছে। ডেফিনেটলি বিদেশি খেলোয়াড়দের অ্যাভেলেবিলিটির জায়গাটা তারা রিপ্লেসমেন্ট করার সুযোগটা পেয়েছে, এবং হিস্ট্রিক্যালি আপনি যদি আইপিএলে পর্যালোচনা করেন, স্ট্যাটিস্টিক্যালি মোস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে সবচাইতে সমৃদ্ধশালী বাঁহাতি পেস বোলার। মোস্তাফিজুর রহমান আইপিএলের ইতিহাসে স্ট্যাটিস্টিক্যালি সবচাইতে ইকোনমিক্যাল বাঁহাতি পেস বোলার। আপনি যদি একটু পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন, তাহলে আইপিএলে এখন পর্যন্ত যত বাঁহাতি বিদেশি পেস বোলার খেলেছেন তাদের মধ্যে সবচাইতে ইকোনমিক্যাল হচ্ছেন মোস্তাফিজুর রহমান। 2 নম্বরে অবস্থান করছেন মিচেল জনসন, 3 নম্বরে অবস্থান করছেন ট্রেইন বোল্ট, ইভেন মিচেল স্টার্ক আছেন সেই জায়গাটা 5 নম্বরে। তার মানে আইপিএলে যত এখন পর্যন্ত বাঁহাতি পেস বোলার বিদেশি খেলেছেন তাদের মধ্যে সবচাইতে কম ইকোনমি রেটের অধিকারী মোস্তাফিজুর রহমান। গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি। আইপিএলে যেটা হয়, আপনি যদি নাওয়াডেজ চিন্তা করেন, সব বোলারই আসলে পাইকারি হারেই মার খায়, এক্সেপ্ট দিস পার্টিকুলার সিজন। এই সিজনটাতে আসলে যে জায়গাটায় পরিবর্তনটা হয়েছে, আমি একটু ট্রেন বোল্টের ব্যাপারে কথা বলি। ট্রেন বোল্ট সবসময়ই আইপিএলে আমরা যেমনটা দেখেছি, তিনি শুরুর 2 ওভার, অর্থাৎ তার নিজের যে শুরুর 2 ওভার, পাওয়ার প্লেতে তিনি যে 2 ওভার বোলিং করছেন, ট্রিমেন্ডাস ফ্যান্টাস্টিক বোলিং তিনি করেছেন। কিন্তু ডেথ ওভার্সে গিয়ে কিংবা মিড ওভার ফেজে ট্রেন বোল্ট আইপিএলে কখনোই এরকম সুবিধা করতে পারেননি, এক্সেপ্ট দিস সিজন। এই সিজনটাই একটা ব্যতিক্রম সিজন, যেখানে ট্রেন বোল্ট তিনি তার পরিসংখ্যানটাকে ভালো করেছেন, তার ইকোনমিটাকে ভালো করেছেন। তিনি ওপেনিং ওভারগুলোতে যেমন ভালো করেছেন, ডেথ ওভার্সও ভালো করেছেন। তার অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে, এই সিজনটাতে আপনি গেল 3-4 সিজনের সঙ্গে যদি কম্পেয়ার করে দেখেন, এই সিজনটাতে দ্য ইউজেজ অফ স্যালাইভা ইজ ব্যাক, অর্থাৎ বোলাররা কিন্তু এখন লালার ব্যবহার করতে পারছেন। এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে যে ট্রেন বোল্ট তিনি ইনসুইংিং ইয়র্কারগুলো করছেন, রিভার্স সুইংিং ইয়র্কারগুলো করছেন, সেগুলো অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট হচ্ছে। আপনি গেল আসরে যদি চিন্তা করেন, এত শার্প ডেথ ওভারে বোলিং কিন্তু আসলে করতে পারেন নাই ট্রেন বোল্ট। ইভেন মিচেল স্টার্কের কথা যদি চিন্তা করেন, গেল আসরে পাইকারি হারে মার খেয়েছেন, এই আসরে আবার বেটার বোলিং করছেন। সো যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই আসরে পেস বোলাররা বলটা যখন একটু পুরাতন হচ্ছে, তারা রিভার্স সুইংটা পাচ্ছেন বিকজ অফ স্যালাইভা, তারা স্যালাইভা ব্যবহার করতে পারছেন। আমি এটা আসলে দেখতে চাই, যদি মোস্তাফিজুর রহমান আসলে খেলেন বা মোস্তাফিজুর রহমান যদি আসলে খেলার সুযোগটা পান, মোস্তাফিজুর রহমান এই স্যালাইভা ব্যাক করার অপশনটা যখন পাচ্ছেন, তখন তিনি আসলে বলটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারেন। এটা আমরা এর আগে একটা কন্টেন্টে দেখিয়েছিলাম যে আসলে ঘাম এবং লালা এই দুইটার মধ্যে কিন্তু অবশ্যই অনেক বড় পার্থক্যের জায়গা আছে, এবং বলের মানে পেস বোলিং তো ওয়ান কাইন্ড অফ আর্ট। সো এই আর্টটা এক্সিকিউট করার জন্য পেস বোলাররা যুগ যুগ ধরে আসলে লালার ব্যবহারটা করে এসেছেন, বিশেষ করে রিভার্স সুইং, একটু পুরাতন বলে রিভার্স সুইংয়ের জায়গাটা। এই আইপিএলে রিভার্স সুইং ইজ ব্যাক, যেটা গেল 4 আসর ধরে আইপিএলে আমরা রিভার্স সুইং দেখতে পাচ্ছিলাম না। আপনি ইএসপিএন ক্রিকইনফো থেকে শুরু করে আপনি সব জায়গাতে আপনি এই সংক্রান্ত টেকনিক্যাল অনেক আর্টিকেল দেখতে পাবেন, যেখানে তারা কিন্তু আলোচনা করছিলেন যে স্যালাইভা আসার পর থেকে, অর্থাৎ স্যালাইভা ব্যাক হওয়ার পর থেকে আইপিএলের এই আসরে কিন্তু রিভার্স সুইং ব্যাক হয়েছে, এবং ডেথ ওভার্সে পেসারদের পারফরমেন্সটা অনেক ইনক্রিজ হয়েছে। আমরা মিচেল স্টার্ককে দেখেছি, আপনাদের একটা ম্যাচ মনে আছে কিনা, যেখানে সুপার ওভার হয়েছিল, সেখানে মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছিলেন, এবং তখনও বলা হচ্ছিল যে স্টার্ককে সাম্প্রতিক সময় টি-20 ক্রিকেটে এতটা অ্যাকুরেট খুব বেশি দেখা যায়নি, যেটা ওই ইনসুইংিং ইয়র্কার কিংবা বলের শেপ
টিমকে নিয়ে অনেক কিছু করতে পারার এবিলিটির দক্ষতার জায়গাটা বহিঃপ্রকাশিত হচ্ছে বিকজ অফ স্যালাইভা ইউজেজ। সো মোস্তাফিজুর রহমান যখন এই আইপিএল খেলার সুযোগ যদি পান, সো আমার এটা খুব দেখার ইচ্ছা যে মোস্তাফিজ কিভাবে বলকে হ্যান্ডেল করেন, যেটা একটা অ্যাডভান্টেজের জায়গা। এবং এই আইপিএলের মধ্যেই কিন্তু আসলে একটা বিষয় চিন্তা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যদি যেহেতু এখন কোভিডের প্রকোপটা ওইরকমভাবে নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও স্যালাইভার ব্যবহারটা আবার শুরু হতে পারে কিনা। সো আমার কাছে মনে হয় যে এটা একটা দেখার বিষয় থাকবে যে কাতার মাস্টার স্যালাইভার ব্যবহারটা আসলে কিভাবে করেন এবং তিনি তার বলের বৈশিষ্ট্যে কতটুকু পরিবর্তন আনতে পারেন ইন রিসেন্ট পাস্টে যেভাবে বোলিং করেছেন তার চাইতে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।